একজন মানুষের বাড়িতে এক সাদা ডেথ গড থাকত। প্রতিদিন যখন অর্জুন অফিস থেকে বাড়ি ফিরত, সেই ডেথ গড খুব আদর করে তার কাপড় গুছিয়ে রাখত, যেন বাড়ির গৃহকর্ত্রী সে। কিন্তু আসলে একজন মানুষকে সামলানোর চেয়ে ডেথ গডকে পালা অনেক সহজ, কারণ তার খাবার ছিল শুধু কয়েকটা নীল আত্মা। অর্জুনের কাছে ব্যাপারটা খুবই মজার লাগত। একদিন সে হাসতে হাসতে জিজ্ঞেস করল, তোমাদের মতো ডেথ গডদের কি কখনো কোনো বন্ধু হয় না? ডেথ গড মৃদু হেসে বলল, হয়েছিল, কিন্তু এখন আর নেই। ওই উত্তরটা অর্জুনকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। সে কিছু বলল না, কিন্তু তার মুখেই সব স্পষ্ট ছিল। সে এই অদ্ভুত কিন্তু সত্যিকারের বন্ধুকে হারাতে চায় না। এই ভালোবাসার কারণেই ডেথ গড তাকে একটি ডেথ নোট দিল। সে বলল, এই খাতায় যদি তুমি কারো নাম লিখে দাও, সে মানুষটি সঙ্গে সঙ্গে মারা যাবে। কিন্তু মনে রেখো, তুমি একবারও যদি এটি ব্যবহার কর, আমি চিরতরে অদৃশ্য হয়ে যাব। অর্জুন শপথ করল যে সে কখনো এটি ব্যবহার করবে না। দুজনে অনেক সুখের দিন কাটাল। কিন্তু এই রহস্যময় নোটবুকের খবর বাইরে ছড়িয়ে পড়ল। একদিন কিছু লুটেরা বাড়িতে ঢুকে নোটবুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল। একজন অর্জুনের মাথায় বন্দুক ধরল। ট্রিগার চাপার সঙ্গে সঙ্গেই যে লোকটা পড়ে গেল, সে লুটেরা। অর্জুন অবাক হয়ে দেখল, ডেথ গড নিজেই সেই লুটেরার নাম নোটবুকে লিখে দিয়েছে। আর তারপর সে হাসি মুখে আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। অর্জুন ভেঙে পড়ে কান্নায়, কারণ সে তার জীবনের সবচেয়ে সত্যিকারের বন্ধুকে চিরতরে হারিয়ে ফেলেছে।